জানবো দূরের কোথারে যুবক, নবী পয়গম্বরগণ পর্যন্ত ব্যক্তিগত কিয়ামত মত কখন হবে, কোন টাইমে হবে, কোথায় হবে কেউ জানতেন না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, এত বড় জলিলুল কদর পয়গম্বর, যাকে আল্লাহ পাক নবুয়তি দান করেছেন, তামাম দুনিয়ার বাদশাহীও দান করেছেন। সেই সুলাইমান পয়গম্বর তিনিও জানতেন না কখন কোন টাইমে মরণ হবে। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাইতেছেন, জিন্নাতের মাধ্যমে নির্মাণ করাইতেছেন। আল্লাহর ঘরের কাম শেষ হওয়ার প্রান্তে আর মাত্র একবার কাম বাকি আছে। ভাইয়েরা বন্ধুরা, হঠাৎ করে পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান তিনি দেখতে পেলেন একজন অপরিচিত মানুষ নবীকে সালাম করলো, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। তিনি বলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি, কি তোমার পরিচয়? কোনদিন তো তোমাকে আমি আমার রাজ্যের ভিতরে দেখি নাই। কি তোমার নাম? কেন তুমি এসেছো? মুসাফির, অপরিচিত মানুষ। তিনি তখন পরিচয় দিয়া বলেন, নবী গো, আমাকে আপনি চিনবেন না, চিনার কথাও না, কিন্তু আমি আপনাকে চিনি। পৃথিবীর কোন মানুষ আমাকে যখনই চিনে তখনই আর দুনিয়ায় থাকে না। যতজন আমাকে চিনছে কেউ দুনিয়াতে নাই। আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান ডাক দিয়া বলে, ভাই আজরাইল, কাম তো তোমার শুধু একটাই, জান কবজ। তাহলে কি আমার সময় হয়ে গেল? আজরাইল আলাইহিস সালাম কই, নবী গো, রেডি হয়ে যান, আপনার সময় শেষ। নবী তখন বলে, ভাই আজরাইল, ওই যে দেখো বাইতুল মুকাদ্দাস, আল্লাহর ঘরের কাম চলছে রে আজরাইল। মানুষের দ্বারা নয়, জিন্নাতের দ্বারা কাজটা করাইতেছি। জিন্নাত কেমন, কত বড় বিয়ারা জাতি তুমি ভালো করে জানো। ওদেরকে শাসন করে করে কাম করাইতে হয়, ভয় দেখায় দেখায় কাম করাইতে হয়। যদি ওরা জানতে পারে, বুঝতে পারে মালিক কাছে নাই, তাহলে জিন্নাত কাম করে না। বহুত বড় বিয়ারা জাতি। আল্লাহর ঘরের কাম বাইতুল মুকাদ্দাস আমার ব্যক্তিগত কোনো কাম নয়। দেখো না, তাকায় দেখো, সাগরের নিচ থেকে দামি দামি পাথর কোরা এনে এনে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ চলছে। এই মুহূর্তে যদি আমি সুলাইমানের মৃত্যু হয়ে যায়, জিন্নাতরা বাকি কাজ আর করবে না। ওরা আর কাউকে ভয় পায় না, আর কাউকে ডরায় না। অতএব ভাই আজরাইল, একটু সময় চাই, অল্প কদিন সময় চাই। আল্লাহর ঘরের খাতিরে আমাকে সময় দিবানি। আল্লাহর ঘরের খাতিরে একটু সময় চাই। মালাকুল মউত আজরাইল কই, নবী গো, কাউকে সময় দেওয়ার এখতিয়ার আল্লাহ আমি আজরাইলকে দেয় নাই। সময় দিবে কি দিবে না জানবেন সেটা মালিক। ওগো নবী, যদি আপনি একটু সময় চান তাহলে হেড অফিসে আপনি দরখাস্ত দেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান মালিকের কাছে দরখাস্ত করেন, মালিক, আমি তো আমার জন্য সময় চাই না, আমি আমার ফ্যামিলির জন্য সময় চাই না, সময় চাইতেছি গো আল্লাহ তোমার ঘরের জন্য। অল্প কটা দিন আমাকে তুমি সময় বাড়ায় দিবানি, যেন তোমার ঘরের কামটা শেষ হয়ে যায়, বাইতুল মুকাদ্দাসের কামটা যেন শেষ হয়ে যায়। রব্বুল আলামিন তো করে বলেন, সুলাইমান, আমি আল্লাহর আদত হলো যার যখন টাইম হয়ে যায়, টাইম মতো তারে আমি আল্লাহ নিয়ে নেই, এদিক সেদিক বিন্দু পরিমাণ করা হয় না। অতএব নারে সুলাইমান, টাইম হয়ে গেছে, রেডি হয়ে যাও, আমি আল্লাহ ডাকে চলে আসো। ও মালিক, আমি তো যাইতে রাজি, আমি তো তোমার সাথে সাক্ষাতের জন্য পাগল,
আশিক মাশুকের কাছে যাওয়ার জন্য পাগল, ঠিক কিনা জোরে খান? তুহফাতুল মুমিন আল মউত, নবী বলেন মুমিনের জন্য মউত হলো উপঢৌকন, মুমিনের জন্য মউত হলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। অতএব মুমিন মরণকে ভয় পায় না, মরণকে ভয় পান বেঈমান, ঠিক কিনা জোরে কর? মুমিনরে ইমানদার ভয় পায় না, মৌতরে ইমানদার ভয় পায় না, আল্লাহ ওয়ালারা মৌতরে ভয় পায় না, এজন্য উলামায়ে কেরাম মৌতরে ভয় পায় না। আল্লাহ তুমি পারবা 100% আমার ইয়াকিন, বিন্দু পরিমাণ আমার কোনো সংশয় নাই, সন্দেহ নাই, কিন্তু জানতে মন চায় কেমন করে। আল্লাহ পাক কয় সুলাইমান মৌত হয়ে যাবে তোমার লাঠিতে বর দেওয়া অবস্থায়, আমি আল্লাহ তোমার দেহটাকে মাটিতে ফালাবো না রে, মৌতের পরেও তোমার দেহটা আমি লাঠিতেই দাঁড় করায় রাখবো। জীবিত মানুষ যেইভাবে দাঁড়ায় থাকে, জিন্দা অবস্থায় তুমি যেইভাবে জিন্নাতদের দিকে তাকায় আছো, ওইভাবেই মৌতের পরেও তোমারে তাকায় থাকতে দিব। দেহটা মাটিতে ফালাবো না, পচাবো না, গলাবো না। জিন্নাত গুলি কাম করবে আর দেখবে হায় রে নবী তো তাকায় আছে, হায় কাজের ভিতরে ফাঁকি দেয়া যাবে না, তাড়াতাড়ি করে কাম চালাও, নবী তো তাকায় রইছে। ও পয়গম্বর, যতদিন পর্যন্ত আমার ঘরের কাম শেষ না হবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ তুমি মুর্দা নবীরে জিন্দা বানায় রাখব। ঐতিহ্যবাহী আল করিম ইসলামী যুব সংঘ মিরাশি বাজারের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার জামানায়, এই মুহূর্তে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা শুগলাত থেকে ফারিগ করে, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার, কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতা নওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কিয়ামত সংঘটিত হবে এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, কারণ কিয়ামত যে হবে এই ব্যাপারে আল্লাহ তার কালামে পাকের অসংখ্য জায়গায় এর বর্ণনা দিয়েছেন, স্পষ্ট ভাষায় বলেছেন, অস্পষ্ট কোনো ভাষা না, স্পষ্ট। আমার তেলাওয়াতকৃত আয়াত পবিত্র কোরআনের সূরাতুল ওয়াকিয়া, এখানেও আল্লাহ পাক শুরুতেই কিয়ামতের কথা বলেছেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত এমন এক বিষয় যখন ঘটবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ভয়ঙ্কর অবস্থার কথা আল্লাহ বলেছেন। কিয়ামতের এই শব্দটাকে কারিয়া বলেছেন, এমন একটা আওয়াজ, দরজায় নক করলে যেমন আওয়াজ হয়, বাহিরের মানুষ ঘরে ঢোকার আগে একটা নক করে দরজায়, ভিতরের মানুষ সাথে সাথে সতর্ক হয়ে যায়। খানায় থাকলে খানাটা তখন বন্ধ হয়ে যায়, কোনো কাজে থাকলে কাজ তখন অফ হয়ে যায়, কান খাড়া হয়ে যায়, বাহিরে কে যেন আসছে, দরজা নাড়তেছে। আল্লাহ এই আওয়াজ, এই উদাহরণটা দিয়ে বুঝাইছেন কিয়ামতের ভয়ঙ্কর আওয়াজটা, কিয়ামতের এই সিঙ্গার ফুটা এমন হবে যেই ফুতে প্রতিটা মানুষ তার সমস্ত কাজ, যে কাজে সে ব্যস্ত ছিল, সবগুলি কাজ মুহূর্তের ভিতরে অফ হয়ে যাবে, সবাই কান খাড়া করে ফেলবে। কিসের আওয়াজ? যেরকম সুবহানাল্লাহ। সবকিছু শেষ হবে, শেষ হবেন না শুধু একমাত্র কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যে জিনিসের শুরু আছে তার শেষও আছে,
যার জন্ম আছে তার মৃত্যু আছে, শুরু নাই যার শেষ নাই তার, জন্ম নাই যার মৃত্যুও নাই তার, তিনি কে? আল্লাহ। আর যত মাখলুকাত আল্লাহর সৃষ্টি সব কিছু আল্লাহ বলতেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু একমাত্র খালিকার মালিক আল্লাহ। আল্লাহ বিয়ারে হাদিরিন, ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব সিংহায় ফু দেওয়া। চারজন সম্মানিত ফেরেশতার একজন ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শরীরটা সুস্থ নেই? আলহামদুলিল্লাহ। তো প্যারে হাজিরিন, এজন্য এই কিয়ামত যে কখন সংগঠিত হবে এই ব্যাপারেও আল্লাহ ছাড়া কেউ জানেন না। মানুষ জানবে দূরের কথা, আমরা জানবো দূরের কথা, কোন নবী পয়গাম্বরগণ জানেন না যে কিয়ামত কোন দিন কোন তারিখে কোন সময়টাতে হবে। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে এই প্রশ্নটা করেছিলেন। হাদিসে ইমামতি জিবরিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিস শরীফে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহর নবীর পাশে বসা, হঠাৎ করে দেখি একজন অচেনা অপরিচিত মানুষ এসে ঢুকলো, সালামটা দিয়ে নবীর পাশে এসে এমন ভাবে বসলো নিজের হাঁটুটারে একদম নবীজির হাঁটুর সাথে মিলাইয়া বসছে। আমরা সাহাবীর অবাক হয়ে গেলাম যে আমরা কোনোদিন এভাবে নবীর পাশে বসি না, কিন্তু এই মানুষটা কে? এভাবে ঢুকলো, তারে কোনোদিন মদিনার আশপাশ কোথাও আমরা দেখি নাই। সে যে আবার খুব লম্বা সফর করে আসছে এমনটাও না, কারণ লম্বা সফর করে আসলে মানুষের চেহারায় আলামত পাওয়া যায়, চুলে পোশাকে আলামত মিলে, চুলে ধুলাবালি থাকে, পোশাকে ধুলাবালি থাকে, এই ধরনের কোনো আলামত নাই। বরং তার চেহারাটা তেলতেলে, চুলটাও তেলতেলে, মনে হয় মাত্র ঘর থেকে সেজে গুজে এসেছে। অথচ মদিনা শরীফে আমরা আজ পর্যন্ত কোনো দিন তারে দেখি নাই। সে এসে আল্লাহ নবীর পাশে হাঁটু হাঁটু লাগায় লাগায় বসছে, বসে আল্লাহ নবীকে কিছু প্রশ্ন করছে। নবীরে প্রশ্ন করে নবীজি প্রশ্নের জবাব দেন। সে জানতে চায়, নবীজি জবাব দেন, তখনই কয় সাদাকতা, আপনি সত্য বলছেন। আমরা আরো অবাক হই। আমরা আল্লাহ নবীর কাছে যখন কোনো কিছু জানতে চাই, নবীজি প্রশ্ন জবাব দেওয়ার পর আমরা এই কথা বলি না নবী আপনি ঠিক বলছেন। যদি কেউ প্রশ্নের জবাব শোনার পরে বলে ঠিক বলছেন, তাহলে বোঝা গেল প্রশ্নকারী হে প্রশ্ন করার আগে নিজে জবাব জানে, ঠিক না? সে জানেই প্রশ্ন করছে, আর যখন উত্তর সঠিক হইছে তখন কয় ঠিক বলছেন। আমরা তো অবাক। এভাবে কয়েকটা প্রশ্ন করার পরে একটা প্রশ্ন করলো, আখবিরনি আনিস সাআহ, ওগো নবী কিয়ামত কবে সংগঠিত হবে, কিয়ামত কবে সংগঠিত হবে এটা আপনি একটু বলুন। আল্লাহর নবী বলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবী বলেন যে না, কিয়ামত কবে হবে এটা যিনি প্রশ্ন করছে ইনি আমার চেয়ে বেশি জানে। যেরকম সুবহানাল্লাহ, দেখছেন এতক্ষণ নবীজি জবাব দিয়ে আসছেন, যখন প্রশ্ন করছে কিয়ামত কবে হবে তখন আল্লাহর নবী বলেন প্রশ্নকারী আমার চেয়ে বেশি জানে। সুবহানাল্লাহ, যেরকম। তখনই ওই অপরিচিত মানুষটা কয় আখবিরনি আন আমারাতিহা, তাহলে ঠিক আছে কিয়ামত কবে হবে এটা যদি আমি আপনার থেকে বেশি জানি, তা আপনি কোন কিয়ামত হওয়ার আগে আলামত কিতা কিতা হইব। যেরকম সুবহানাল্লাহ,
কিয়ামতের আগে আলামত কি কি? তখন আল্লাহ নবী কিছু আলামতের কথা বলছেন, বড় বড় আলামতের কথা কিছু বলছেন, 10টা বড় বড় আলামতের কথা বলছেন, আর অসংখ্য ছোট ছোট আলামতের কথা বিভিন্ন হাদিসে আল্লাহর নবী বলছেন। এর মধ্যে একটা জামে মানে আলামত, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবী বলেন গোলাম আনতালিদাল আমাতু রাব্বাতাহা, একজন বাদী তার মনিবরে জন্ম দিব। যেরকম সুবহানাল্লাহ, এটা কেমন কথা? বাদী মনিবরে জন্ম দিব মানে বান্দি মনিবের মা হবে। কথাটা আশ্চর্য লাগে না? এটা কেমন কথা? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা বলছেন, নবীজি এর দ্বারা বুঝাইছেন যে একজন মার গর্ভে মুনিব জন্ম নেওয়া, এটা যেমন উলট পালট তোমাদের কাছে একদম উলট পালট লাগে, কিয়ামতের আগে সব কিছু এরকম উলট পালট হয়ে যাবে। সব কাজই উল্টা পাল্টা হবে, সব কাজে উল্টা পাল্টা হবে। যারা সম্মান পাওয়ার কথা তারা পাবে না, অসম্মানী লোক, খারাপ লোকরা সম্মানের চেয়ারে বসবে। এটা সমাজের উল্টাপাল্টা না? গাট আগাট হয়ে যাওয়া, আগাট গাট হয়ে যাওয়া, জঙ্গল বাড়ি হয়ে যাওয়া, বাড়ি জঙ্গল হয়ে যাওয়া, এরকম সবকিছুতেই। এর মধ্যে একটা জিনিস আল্লাহ নবী বলেছেন, ওয়াকানা যাইমুল কওমে আরদালাহুম, খারাপ লোকগুলি যারা, চরিত্রহীন লোকগুলি, লম্পট, মদখোর, গাঞ্জাখোর, সমাজে নিকৃষ্ট মানুষ, যার চরিত্র অত্যন্ত খারাপ, সে সমাজের নেতৃত্ব দিবে। সে সমাজের কি দিবে? নেতৃত্ব দিবে। আল্লাহ নবী বলেছেন যে উলট পালট হয়ে যাওয়ার অর্থ এই যে সম্মান পাওয়ার কথাই না, মানুষ তার সম্মানের চেয়ারে বসায় দিবে। কোন জায়গায় গেছিলাম, এমনও শুনছি গিয়া উনি সারা জীবন করছে ডাকাতি, এখনো ডাকাতি ছাড়ছে কিনা কেউ জানে না, কিন্তু হেরে চেয়ারম্যান বানাই দিছে সবাই। সারা জীবন করছে চুরি, হেরে মেম্বার বানাই দিছে। বুটে মেম্বার ভাস, কোন মেম্বার? গরু চুর, জোরে মাতকা। সারা জীবন গরু চুরি করা অভ্যাস যার, হে যদি মেম্বার হয় তো গম চুরি করা হের লাগে ব্যাপার। তাইলে জনগণ গমের আশা করেন কেন? যে সারা জীবন গরু চুরি করছে এর কাছে গমের আশা করেন কেমনে? হে তো টিন চুরি করবই, গম চুরি করবই, কারণ জীবন ভর গরু চুরি করছে। আর মেম্বার বানাইছি আমরা। আপনাদের এলাকার কথা বলি না, সাবধান, দেখেন আবার অসুবিধা। বলতেছি যে হাদিসের কথাটা বলতেছি। নবীজি বলেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এর ব্যাখ্যা যে মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন, এটা নবী অন্য জায়গার মধ্যে এর একটা বিশ্লেষণও করেছেন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, একটু মনোযোগ দিয়ে শোনো। সবকিছু ধ্বংস হয়ে যাবে, সমষ্টিগত কিয়ামত ঘটবে একদিন, ব্যক্তিগত কিয়ামতের নাম হলো মউত। নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহর নবী বলেন, যার মউত হলো তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। ব্যক্তিগত কিয়ামত কবে হবে কেউ যেমন জানে না। মরণ কার, কখন, কোন দিন, কোন টাইমে, কোন জায়গায় কেউ যেমন জানে না। সমষ্টিগত কিয়ামত কখন হবে, কোন টাইমে হবে কেউ জানে না। আমরা জানবো দূরের কোথারে যুবক, নবী পয়গম্বরগণ পর্যন্ত ব্যক্তিগত কিয়ামত মউত কখন হবে, কোন টাইমে হবে, কোথায় হবে কেউ জানতেন না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, এত বড় জলিলুল কদর পয়গম্বর, যাকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, তামাম দুনিয়ার বাদশাহীও দান করেছেন। সেই সুলাইমান পয়গম্বর তিনিও জানতেন না কখন কোন টাইমে মরণ হবে।
আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করাইতেছেন, জিন্নাতের মাধ্যমে নির্মাণ করাইতেছেন। আল্লাহর ঘরের কাম শেষ হওয়ার প্রান্তে আর মাত্র এক ভাগ কাম বাকি আছে। ভাইয়েরা বন্ধুরা, হঠাৎ করে পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান তিনি দেখতে পেলেন একজন অপরিচিত মানুষ নবীকে সালাম করলো, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। তিনি বলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি, কি তোমার পরিচয়? কোনদিন তো তোমাকে আমি আমার রাজ্যের ভিতরে দেখি নাই। কি তোমার নাম? কেন তুমি এসেছো? মুসাফির, অপরিচিত মানুষ। তিনি তখন পরিচয় দিয়া বলেন, নবী গো, আমাকে আপনি চিনবেন না, চিনার কথাও না, কিন্তু আমি আপনাকে চিনি। পৃথিবীর কোন মানুষ আমাকে যখনই চিনে তখনই আর দুনিয়ায় থাকে না। যতজন আমাকে চিনছে কেউ দুনিয়াতে নাই। আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান ডাক দিয়া বলে, ভাই আজরাইল, কাম তো তোমার শুধু একটাই, দান কবজ। তাহলে কি আমার সময় হয়ে গেল? আজরাইল আলাইহিস সালাম কই, নবী গো, রেডি হয়ে যান, আপনার সময় শেষ। নবী তখন বলে, ভাই আজরাইল, ওই যে দেখো বাইতুল মুকাদ্দাস, আল্লাহর ঘরের কাম চলছে রে আজরাইল। মানুষের দ্বারা নয়, জিন্নাতের দ্বারা কাজটা করাইতেছি। জিন্নাত কেমন, কত বড় বিয়ারা জাতি তুমি ভালো করে জানো। ওদেরকে শাসন করে করে কাম করাইতে হয়, ভয় দেখায় দেখায় কাম করাইতে হয়। যদি ওরা জানতে পারে, বুঝতে পারে মালিক কাছে নাই, তাহলে জিন্নাত কাম করে না। বহুত বড় বিয়ারা জাতি। আল্লাহর ঘরের কাম বাইতুল মুকাদ্দাস আমার ব্যক্তিগত কোনো কাম নয়। দেখো না, তাকায় দেখো, সাগরের নিচ থেকে দামি দামি পাথর কোরা এনে এনে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ চলছে। এই মুহূর্তে যদি আমি সুলাইমানের মৃত্যু হয়ে যায়, জিন্নাতরা বাকি কাজ আর করবে না। ওরা আর কাউকে ভয় পায় না, আর কাউকে ডরায় না। অতএব ভাই আজরাইল, একটু সময় চাই, অল্প কদিন সময় চাই। আল্লাহর ঘরের খাতিরে আমাকে সময় দিবানি। আল্লাহর ঘরের খাতিরে একটু সময় চাই। মালাকুল মউত আজরাইল কই, নবী গো, কাউকে সময় দেওয়ার এখতিয়ার আল্লাহ আমি আজরাইলকে দেয় নাই। সময় দিবে কি দিবে না জানবেন সেটা মালিক। ওগো নবী, যদি আপনি একটু সময় চান, তাহলে হেড অফিসে আপনি দরখাস্ত দেন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান মালিকের কাছে দরখাস্ত করেন, মালিক, আমি তো আমার জন্য সময় চাই না, আমি আমার ফ্যামিলির জন্য সময় চাই না, সময় চাইতেছি গো আল্লাহ তোমার ঘরের জন্য। অল্প কটা দিন আমাকে তুমি সময় বাড়ায় দিবানি, যেন তোমার ঘরের কামটা শেষ হয়ে যায়, বাইতুল মুকাদ্দাসের কামটা যেন শেষ হয়ে যায়। রব্বুল আলামিন তো করে বলেন, সুলাইমান, আমি আল্লাহর আদত হলো যার যখন টাইম হয়ে যায়, টাইম মতো তারে আমি আল্লাহ নিয়ে নেই, এদিক সেদিক বিন্দু পরিমাণও করা হয় না। অতএব নারে সুলাইমান, টাইম হয়ে গেছে, রেডি হয়ে যাও, আমি আল্লাহ ডাকে চলে আসো। ও মালিক, আমি তো যাইতে রাজি, আমি তো তোমার সাথে সাক্ষাতের জন্য পাগল, আশিক মাশুকের কাছে যাওয়ার জন্য পাগল, ঠিক কিনা জোরে খান। তুহফাতুল মুমিনি আল মউত, নবী বলেন মুমিনের জন্য মউত হলো উপঢৌকন, মুমিনের জন্য মউত হলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। অতএব মুমিন মরণকে ভয় পায় না, মরণকে ভয় পান বেঈমান, ঠিক কিনা জোরে কর।
মুমিনরে ইমানদার ভয় পায় না, মৌতরে ইমানদার ভয় পায় না, আল্লাহওয়ালারা মৌতরে ভয় পায় না। এজন্য উলামায়ে কেরাম মৌতরে ভয় পায় না। জেলের ভিতরে মৌত হবে নাকি জেলের ভিতরে সুস্থ থাকবে, জেলের ভিতরে অসুস্থ হবে নাকি জান যাবে, কখনো উলামায়ে কেরাম সেই মৌতের পরোয়া করে না। ঠিক কিনা জোরে কয়? কারণ যে আমার জীবন থাকবে কি মরবে, হক কথা বলতে যে আমির জীবন থাকবে কি যাবে, হক কথা বলতে যে সন্তানের কাছে থাকবো না জেলের ভিতরে জীবন কাটাবো, উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা কখনো সেটা পরোয়া করে নাই। বর্তমানে ইতিহাস নয়, অতীতের ইতিহাস সাক্ষী। ঠিক কিনা জোরে কর? এজন্য ভাইরা সুলাইমান আলাইহিস সালাম কয়, মালিক মৌতকে ডরায়া ডরায়া আমি এমন প্রস্তাব তোমাকে দেই নাই, আল্লাহ তোমার কাছে প্রস্তাব দিয়েছি তোমার ঘরের খাতিরে। রব্বুল আলামিন কয়, সুলাইমান আমি আল্লাহ জানি আমার মহব্বতে তুমি আসার জন্য পাগল, আমি আল্লাহর আদতের ভিতরে বিন্দু পরিমাণ কোন হেরফের হয় না রে সুলাইমান, প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। ও মালিক তোমার ঘরের কাম বাকিটা কেমনে হবে? রব্বুল আলামিন কয়, সুলাইমান বাকি কাজ আমি আল্লাহ নিজে তদারকি করব। আর একটু জোরে সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रखने दिया कर, क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर, मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, दिल तोड़ के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, ला इलाहा इल्लल्लाह। जुड़े ला इलाहा इल्लल्लाह। जुड़े ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মরণে ডরান? আওয়াজ দিয়ে এখন মরণে ডরান? মুসলমান ইমানদার মুমিন মৌতকে ডরায়, মৌতকে ডরাবে বেঈমানদার ইমান নাই। ঠিক কি না? কারণ মরণের পরে তার গুতা আর গুতা, আর ইমানদার মরতে দেরি জান্নাতের মেহমান হইতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহর নবী রহমতের নবী বলেন, মান ক্বালা, নবী বলেন, লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিম মিনাল ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান যার অন্তরে আছে আল্লাহ তারে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আল্লাহু আকবার। এজন্য মুমিন মৌতকে কখনো ভয় পায় না, ইমানদার মুমিন মরণকে ডরায় না। উলামায়ে কেরাম আল্লাহর নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম এই জমিনে আল্লাহর সবচেয়ে বড় ওলি। ঠিক কিনা জোরে বলেন? তারা আল্লাহ ছাড়া কাউকে ডরায় না। এই জমিনে উলামায়ে কেরামের প্রতি নির্যাতন কিয়ামতের আলামত, এই জমিনে মাদ্রাসার প্রতি খারাপ নজর কিয়ামতের আলামত, এই জমিনে উলামায়ে কেরাম কারাবন্দী, এটা কিয়ামতের আলামত। কারণ আল্লাহ নবী বলে, লা তাকুমুস সাআ হাত্তা লা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মায়ার নবী বলেন, জমিনে যেই দিন আল্লাহ
বলার লোক পাওয়া যাবে না। ওই দিন তোমরা দুনিয়া কিয়ামতের অপেক্ষা কইরো, ওই দিনটা থেকেই তোমরা কিয়ামতের অপেক্ষা কইরো। আল্লাহ বলার পরিবেশ থাকবে না যদি মসজিদ মাদ্রাসা না থাকে, মসজিদ মাদ্রাসা থাকবে না যদি উলামায়ে কেরাম না থাকে, আল্লাহ বলার পরিবেশ থাকবে না যদি ওয়াজ মাহফিল না থাকে। ঠিক কিনা জোরে কর। ওয়াজ মাহফিল চলবে না যদি আলেম উলামা না থাকে। অতএব জমিনে যেদিন আলেমদের উপরে নির্যাতন শুরু হবে, যেদিন থেকে জমিন থেকে আলেমকে নিশ্চিহ্ন করার পায়তারা চলবে, তখনই বুঝবা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এজন্যই নবী বলেন মৌতুল আলিমে কা মৌতুল আলম। একজন আলেমের মৌত মনে করবা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, মনে করবা দুনিয়ার মৌত হয়ে গেছে। একজন আলেমের মৌত মনে করবা দুনিয়ার মরণ হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি খেয়াল করে মনোযোগ দিয়া শুনুন। সুলাইমান আলাইহিস সালাম কই, মালিক তোমার ঘরের কামটা কেমনে শেষ হবে? আল্লাহ কই, সুলাইমান বাকিটা আমি আল্লাহ দেখব। সুলাইমান পয়গম্বর কয়, মালিক তাহলে আমি তো প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রস্তুত বলছেন। আল্লাহ কয় তাহলে রেডি। সুলাইমান কই, মালিক একটু কেমনে তুমি তোমার ঘরের কাম শেষ করবা, কেমন করে তুমি কামটা শেষ করাইবা একটু জানতে মন চায়। আল্লাহ তুমি পারবা 100% আমার ইয়াকিন, বিন্দু পরিমাণ আমার কোনো সংশয় নাই, সন্দেহ নাই, কিন্তু জানতে মন চায় কেমন করে কেমন করে। আল্লাহ পাক কয়, সুলাইমান মওত হয়ে যাবে তোমার লাঠিতে বর দেওয়া অবস্থায়। আমি আল্লাহ তোমার দেহটাকে মাটিতে ফালাবো না রে, মওতের পরেও তোমার দেহটা আমি লাঠিতেই দাঁড় করায় রাখবো। জীবিত মানুষ যেইভাবে দাঁড়ায় থাকে, জিন্দা অবস্থায় তুমি যেইভাবে জিন্নাতদের দিকে তাকায় আছো, ওইভাবেই মওতের পরেও তোমারে তাকায় থাকতে দিব। দেহটা মাটিতে ফালাবো না, পচাবো না, গলাবো না। জিন্নাত গুলি কাম করবে আর দেখবে, হায় রে নবী তো তাকায় আছে, হায় কাজের ভিতরে ফাঁকি দেয়া যাবে না, তাড়াতাড়ি করে কাম চালাও, নবী তো তাকায় রইছে। ও পয়গম্বর, যতদিন পর্যন্ত আমার ঘরের কাম শেষ না হবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ তুমি মুর্দা নবীরে জিন্দা বানায় রাখব। দেখতে তোমাকে জিন্দা নবী মনে হবে, মূলত তুমি নাই, তোমার রূহ নেওয়া হয়ে গেছে। আল্লাহ নবী সুলাইমান কয়, মালিক আমি তোমার সিদ্ধান্তে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান কবজ হয়ে গেল সাইয়্যিদুনা সুলাইমান। ভাইরা বন্ধুরা, এইদিকে মালাকুল মউত আজরাইল জান কবজ করে চলে গেলেন। ও ভাই, জিন্নাত গুলি কাম করে, সন্ধ্যা হয়ে যায়, নবী তো এখনো রেস্টে যান না। জিন্নাতরা একজন আরেকজনকে কয়, ঘটনা কি? নবী দে আজকে রেস্টে যায় না, বাসায় যায় না, ঘটনা কি? জিন্নাতের সর্দারে কয়, সাবধান আওয়াজ করিস না, হুন্নে লইব। কারণ কি যা শক্তি আল্লাহ দিছিলেন, থরথর করে কাঁপতো জিন্নাত। আস্তে কয়, জোরে কইস না, হুনি লাইব। কয় মনে হয় আল্লাহর তরফ থেকে কাম তাড়াতাড়ি শেষ করা অর্ডার আইছে, রাত দিন কাম কর, ডাইনে ভাবে তাকাইস না। কয় খাইতাম না নি, কয় খাওয়া ভুলি যা। নবী যদি না খায় আমাদের আবার খাবার কি খাওয়ানোর কথা ভুললে যা। মনে উপর থেকে অর্ডার, দ্রুত কাম শেষ চাই। রাত দিন জিন্নাতরা কাম করলো। হঠাৎ করে একদিন দেখে নবী পয়গম্বরের দেহটা মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা সুলাইমান পয়গম্বরের দেহটা মাটিতে পড়ে গেল। জিন্নাতরা দৌড়ায় আসলো, আল্লাহর ঘরের কামও শেষ, নবীর দেহটাও মাটিতে পড়ে গেছে। হাতে ধরলো, ধইরা দেখে, কয় কি রে, একটু দেখ না, বডিতে ধর। একজন আরেকজন বডিতে ধরে, হাতে ধরে, তাকায়, কয় চেহারার দিকে তাকায়, কই দোস্তু বডির কন্ডিশনে কই একদিন আর 2 দিন আগে মরে নাই, বহু আগে মরণ হয়ে গেছে।
কই কেমনে বুঝলি? কই দেখ না বডির কন্ডিশন দেখ, ওই যে দেখ লাঠিতে ভর দেওয়া ছিল বডিটা, ওই যে লাঠিটা দেখ, লাঠিটা গুণ ফুকায় খাইছে, গুণ ফুকায় লাঠিটা খায়া ফেলাইছে। একদিন দুই দিন আগে নবীর মৌত হয় নাই রে, কতদিন আগে মৌত হয়েছে একটু তালাশ কর। ভালো একটা লাঠির মধ্যে ওরা গুণ ফুকা লাগায়া দিছে। একদিনে গুণ ফুকা যেই পরিমাণ লাঠি খাইলো, এই হিসাব করে জিন্নাতরা বের করেছে নবী 1 বছর আগে তার ইন্তেকাল হয়ে গেছে। আজও আমরা জানতাম না সুলাইমান নবীর ইন্তেকাল কবে হয়েছিল, যদি জিন্নাতরা এই অঙ্ক করে বাইন্না করত যে নবীর ইন্তেকাল আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের কাজ শেষ হওয়ার 1 বছর আগেই হয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই বলতেছি, ব্যক্তিগত কিয়ামত কার কখন হবে কেউ যেমন জানে না, সমষ্টিগত কিয়ামত কখন হবে তাও কেউ জানে না। সমষ্টিগত কিয়ামত কখন হবে কেউ জানে না। যেই দিন আলামতগুলি একে একে বড় বড় 10টা আলামত পার হবে, ছোট ছোট আলামতগুলা হইতেছে, ছোট ছোট আলামতগুলার ভিতরে অনেকগুলি আলামত হয়ে গেছে। ভাইয়েরা বন্ধুরা, একটা হাদিসের ভিতরে নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আমানতে খেয়ানত যেদিন সমাজের ভিতরে অহরহ চলবে, অহরহ আমানতে খেয়ানত চলবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা কইর। বলুন তো আজকে আমাদের সমাজে আমানতদারি আসেনি? হ্যাঁ, মেম্বারের কাছে আমানতদারি নাই, চেয়ারম্যানের কাছে আমানতদারি নাই, ঘরের পুরুষের কাছে আমানতদারি নাই, মহিলাদের কাছে আমানতদারি নাই, দোকানদারের কাছে আমানতদারি নাই। আমানত, আমানত কাকে কয়? খায় না গলাপ দেয়, এটাই বুঝি না, ঠিক কিনা? যেই জিনিসের মালিক আমি না, মালিক অন্যজন, দখলে আমার, এমন সব জিনিস হলো আমানত। মালিক আমি না কিন্তু দখল আমার, এর নাম হলো আমানত। আমানতের যত বস্তু আছে নিজের ইচ্ছা মতো ব্যয় করা যায় না। আমানতের বস্তু ব্যয় করতে হয় মালিকের মর্জি মতো। 10,000 টাকা আমানত রাখলো আপনার কাছে একজন মালিক, ম্যানেজার, আপনি দোকানের, বলল 10,000 টাকা আমানত রাখো। এই টাকা আপনি নিজের মর্জি মতো ব্যয় করতে পারবেন না। 1 টাকাও যদি নিজের মর্জি মতো ব্যয় করেন আমানতে খেয়ানত হবে। কিন্তু মালিক যদি 10,000 টাকা কেমনে কেমনে খরচ করবেন, কারে কত দিবেন, ওই হিসাব যদি কাগজে আপনারে লিখে দেয় অথবা মুখে আপনারে বলে দেয়, সেই মালিকের মর্জি মতো বলে দেওয়া তরিকায় যদি টাকাটা ব্যয় করেন, আমানতদারি রক্ষা হয়, ঠিক কিনা? আমার দখলে কিন্তু মালিক আমি না। 1 নম্বরে আমার সন্তান, আমার দেহ, আমার দেহ আমার কাছে দখলে, আমার মালিক আমি না। এজন্য দেহের উপরে নিজস্ব কোনো সিদ্ধান্ত চলবে না, নিজের দেহের উপরেও সিদ্ধান্ত চলবে কার? একটু জোরে কোন কার? সন্তানের মালিক আমি নাকি আল্লাহ? এজন্য আমার সন্তানের উপরও আমার দখলদারি, আমার কোনো কৃতিত্ব চলবে না, আমার মর্জি চলবে না, মর্জি চলবে আল্লাহর। আমার সন্তানকে আমি কেমন শিক্ষা দিব, সন্তানরে আমি কেমন পোশাক পরাবো, সন্তানরে আমি কি জিনিস শোনাবো, সন্তানরে আমি কি জিনিস দেখাবো, সন্তানের চিন্তা চেতনার ভিতরে কি ঢুকাইব, এটাও আমার নিজস্ব কোনো সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার। যদি আমার সিদ্ধান্ত সন্তানের উপরে চালায়, কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে মামলা দিবে, মালিক আমার বাবা আমানতে খেয়ানত করেছে, আমার মা আমানতে খেয়ানত করেছে, আমি ছিলাম তাদের কাছে আমানত। আল্লাহ আমাকে আমার আমানতদারি রক্ষা করে নাই, আমাকে এমন শিক্ষা দেয় নাই যেই শিক্ষা পড়লে পরে তোমাকে চেনা যাইতো, তোমার হাবিবকে জানা যাইতো। আমাকে এমন শিক্ষা দেয় নাই যেই শিক্ষা পড়লে পরে আখিরাত জানা যাইতো, আল্লাহ কবর হাসর ফুলসিরাত আমার জ্ঞান হইতো। কেন আমার বাবা আমাকে এই শিক্ষা দিল না? আল্লাহ আজকে যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাও, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সুবহানাল্লাহ।
অতএব কিয়ামতের আগে আমানত খিয়ানত অহরহ সাধারণ বিষয়ে জীব, সাধারণ বিষয়। নির্বাচনের আগে ওয়াদা দিতে শেষ নাই, ওয়াদা ওয়াদা আর ওয়াদা, অভাব নাই। এই করব সেই করব, কত কিছু করব। খালি ফাঁস করার পরেও আগে বুটে যাওয়ার আগে চাচা একটা 7 আপ খেয়ে যান। চাচা মুরব্বী মানুষ, জীবনে কোনোদিন 7 আপ খায় নাই, চিনো না বাবা, কই কই যে বাবা, এই যে 7 আপটা খেয়ে যান। বুটে যাওয়ার আগে 7 আপ খাওয়ায়। যেই খালি মোকাটা খুলছে, 7 আপের মোকা খুললে দেখেন করে না, করে না করছে। হে এক গ্লাস খাইছে, খাইয়া গেছে, বুট উট দিয়ে আইছে, বড় মজা লাগছে চাচা। উনি বুট উট দিয়ে আইসে বলতেছে, বাবা আর একটা গ্লাস দিবা? কি কই যে যাওয়ার আগে যে খাওয়াইছিলা, কিতা খাওয়াইছি? ওই যে ফুস করে যে উঠছিল। হয় চাচা বুটের আগে ওই ফুস করে, বুটের পরে আর ফুস করে না। বুটের আগে ওই ফুস করে, বুটের পরে আর বুট দেলাইলে আর ফুস করে না। এই সে হালত। আমি সিং গেলাম একটু, হুজুর কি খাওয়ার মেম্বারের টিন আর গম খাইলে? আমাকে চেয়ারম্যানের টয়লেট খাই ফেলাই দিছে। আমি বললাম এটা কেমনে চাচা? গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয়, টিনের টেকা খাইলে যদি টিন খাওয়া হয়, তা আমাকে চেয়ারম্যানের কাছে আইছিল আমরা গরিব 10 জনের লাগি টয়লেটের টেকা, হে টয়লেটের টেকা খাইলিছে, তে তো টয়লেটই খাইছে। তার কথা যুক্তি আসেনি না নাই? ভাইরা আমার, এজন্য মায়ের নবী বলেন উম্মতের দল কিয়ামতের আগে গান বাজনার প্রচার প্রসার হয়ে যাবে, কিন্তু মনে রাখো জমিনের ভিতরে যতদিন বৃদ্ধ মানুষগুলি যাদের চুল সাদা হয়েছে, দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে শক্তি নাই, হাঁটুতে বল নাই, এরপরও সে আল্লাহর কদমে সেজদা দেয়, এমন বৃদ্ধ মানুষগুলি যতদিন দুনিয়ায় থাকবে, আল্লাহ পাক আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যতদিন জমিনের ভিতরে একদল যুবক দুনিয়ায় থাকবে। আজকের বর্তমান যুগের যুবকগুলি যৌবনের তাড়নায়, কত যুবক যৌবনে পাগলামি করে, কত যুবক যৌবনে গুনার কাজে দৌড়ায়, কত যুবক যৌবনে নেশা মদ গাঞ্জা ইয়াবা খায়। কিন্তু আল্লাহ বলেন জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে রে, যেই যুবকগুলি যৌবনের পাগলামি করে না। যৌবনে তাকে আমি আল্লাহর ঘর মসজিদে পাওয়া যায়, যৌবনে এসে মুরব্বীদের শ্রদ্ধা করে, যৌবনে এসে আল্লাহর কদমে সাজদা দেয়, যৌবনকালে উলামায়ে কেরামকে তাজিম করে, যৌবনকালে গানের আসর করে না, খেলাধুলার আয়োজন করে না, যৌবনে সে কোরআনের তাফসীরের আয়োজন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। রব্বুল আলামিন কয়, যতদিন পর্যন্ত ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলি কোমর বাঁকা করতে পারে না, হাঁটুতে শক্তি নাই, এরপর টুকটুক টুকটুক করে আমি আল্লাহর ঘর মসজিদে আসে, আমার কদমে সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। যেই যুবক যৌবনের পাগলামি করে না, পাগলামি করার জন্য তার মন চায়, একদিকে ওয়াজ হয়, কিছু যুবক ওয়াজ মাহফিলে বসা, কিছু যুবক এখনো গেম খেলায় মগ্ন, কিছু যুবক এখনো আল্লাহর নামের তাসবিহ জপে, এখনো কিছু যুবক খেলাধুলার ভিতরে আর মোবাইলের আকাম কুকাম নিয়ে মগ্ন। রব্বুল আলামিন কই, যেই যুবকগুলি যৌবনের পাগলামি করার শক্তি রয়েছে, যৌবনের তাড়না তার ভিতরে রয়েছে, এরপরেও সে আমি আল্লাহর ভয়ে নিজের যৌবনকে কন্ট্রোল করে চলে, ওই যুবক যখন আমার কদমে চুকের পাটি জড়ায় সাজদা দেয়, তার চোখের দিকে তাকাইলো এই জমিনের প্রতি মায়া লেগে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ।
এজন্যই জমিন আল্লাহ টিকায় রাখছে, আল্লাহ বলার নামের খাতিরে এই জমিন আল্লাহ টিকায় রাখছে, যুবকগুলির যৌবনে আল্লাহর কদমে সেজদা দেওয়ার খাতিরে। এজন্য আমার ভাই আপনাদের কাছে অনুরোধ করে বলি, কিয়ামত হবে, নিশ্চিত হবে। যদি দুনিয়াতে আল্লাহ পাকের গজব থেকে দুনিয়া বাঁচাইতে হয়, রহমতের বাড়ি দ্বারা যদি পাইতে হয়, উলামায়ে কেরামের তাজিম লাগবে, উলামায়ে কেরামের সম্মান করা লাগবে। জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল, তাফসীরের আয়োজন, মানুষের কানে কানে আল্লাহর আওয়াজ যত বেশি পৌঁছাবে ততদিন আল্লাহ জমিন ঠিক রাখবে। এই মাহফিল হইছে, আপনারা খুশি। আগামী বছর ওই তো কারা কারা চাই একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। হযরত চলে আসছেন, আমি শুধু একটা কথা বলি, আবার ভাইয়েরা বন্ধুরা, যারা চাই আল্লাহর জমিনে আল্লাহর রহমত নাজিল হোক, গজব থেকে আল্লাহ যেন আমাদের সবাই হেফাজত করে, আমাদের যুব সমাজগুলি তারা যেন কোরআনের সৈনিক হয়ে থাকে, এই নিয়ত যাদের আছে একজন ভাই বলেন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।